অত লোক তো না আমি টাকা দিচ্ছি আপনাকে 2000 টাকা এখন দিয়ে দিচ্ছি আপনি নিয়ে চলুন আপনার বাড়ি বাবা তুই রাখ না বাবা সত্যি? বাবা আমি মরে যাবো আপনি কি ভাবছেন আপনার সাথে আমরা ফ্রড করছি? না না মজা নয় আপনি যে গল্পটা বললেন আমার বাড়ি চলুন আপনি যে গল্পটা বললেন ওটা হয়ে থাকে, ওটা হয়ে থাকে, কিন্তু আমাদের না আপনার বাড়ি চলুন না বাবা না। কেন হ্যাঁ, আপনি চলুন, কেন টাকা তুলবেন কি করবো কি করবো আপনার উপায় নেই। আপনার ছেলে পাবা না হ্যাঁ আপনার ছেলে পাবা না তো চলুন পার্টির লোক দেখে দিয়েছে বাবা তো চলুন আমার কাছে চলুন চলুন, আমরা তো বলছি আপনার ছেলেকে ডাক্তার দেখাবো, আমরা সমস্ত রকম ব্যবস্থা করব। ছেলেরা আবার পার্টির লোক নিয়ে পার্টির লোক সেটাই এই তো বললেন, একটু আগে তো বললেন। জানিয়েছি সেটা আমরা দেখতে আপনি তো পুরো সব মিথ্যে কথা বলে যাচ্ছেন সেই থেকে। একটু আপনি কি আগে বললেন বললেন? তো পার্টির লোক আপনাকে কোনো হেল্প করে না, মেম্বার। না, না, না। আপনি কি ওখান থেকে আমি পুলিশ ডেকে আনবো। পুলিশ এবার এখানে তাহলে কি করতে এসছো? এখন ভিক্ষু করতে ভিক্ষা করতে করতে অত দূর থেকে এখানে চলে এসছো নিশ্চিন্দপুর থেকে? হ্যাঁ নিশ্চিন্দপুরে তোমার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি নিশ্চিন্তপুর বাজারের ওপারে হ্যাঁ, বাজারের ওপারে বাজারের ওপারে। আপনি একা আছেন? এত বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে খেতে তো হবে ছেলেটার খাওয়াতে হবে একা এসেছেন এখানে অত দূর থেকে? হ্যাঁ আবার একা আপনি এরকম করেন মানে সবসময় ভিক্ষা টিক্কা করেন তাই তো? এই আজকে এই কমাস হলো ছেলে আর মোটা ও আচ্ছা, কয়েক মাস হচ্ছে ছেলেপুলেরা দেখেন, আগে দেখতো এর আগে? বলছি যে না শুনতে পাবনি সে খোঁড়া হাঁটতে পারবে না ও আচ্ছা, আর এর আগে তাহলে আপনি কিভাবে সংসারটা চালাতেন? আগে ও ভালো ছিল ও উপায় করতো আমার খাওয়াতো ও আচ্ছা, এখন ওই পা ভেঙে গেছে পাটা কিভাবে ভাইলো? ও পড়ে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে, তারপর থেকে ছেলে আপনাকে আর দেখতে পাচ্ছে না। কি করে দেখি তার তাই কে দেখে তার ঠিক নেই সে আমার দেখি ইস, মানে ওই একটাই ছিল, আর কেউ নেই? আমার স্বামী নেই? আপনার স্বামী নেই? আপনি অত দূর থেকে এত দূরে চলে এসেছেন, এখন কিছু খাওয়া হয়নি? কি খাবো সব লোক ট্রেনে থেকে মেরে চলে যাচ্ছে কিন্তু কিছু দিচ্ছে 2:30টা বাজে তো, এখনো কিছু খাননি? আজকে কাল থেকে কাল থেকে কিছু খাননি? কাল রাত দিন চলে গেছে একদিন এক বাটি মুড়ি দিয়েছিল মায়ের বাটে ভাগ করে খেয়ে ইস, আপনার ছেলের কোনো ছেলেপুলে নেই? না একটা ছেলে আছে বাইরে থাকে ছেলের বিয়ে হয়ে গিয়েছে? না বিয়ে হয়নি? সে তো বিয়ে করবে না। বিয়ে করবে না? একটা বড় ছেলে ছিল সে মরে গেছে বিষ খেয়ে আচ্ছা আচ্ছা, এখন একটাই ছেলে আছে তাই তো? আপনি কিছু খাননি বলছেন, আমাদের সাথে চলুন হোটেলে আপনাকে খাইয়ে দিই। বাবা মাথা খারাপ আমি ওসব খাই না আমি হোটেল মোটেল খাই না বাবা আমি মাছ মাংস তাদের চলি না নিরামিষ খাই আচ্ছা, হোটেলে খান না? আপনার কি শরীর অসুস্থ নাকি? হ্যাঁ শরীর না অসুস্থ? খেয়ে অসুস্থ না খেয়ে খেয়ে তো অসুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু হোটেলে গেলে তো বাবা মাথা খারাপ আপনার ভয় নেই, এখানে ধার দিয়ে গেলে আমার বমি ওঠা আপনি হোটেলে খেতে পারবেন না তাই তো? আচ্ছা, আপনার ছেলেকে কি আপনি দেখেন তাই তো? কে দেখবে আর কেউ নেই তার বউ মরে গেছে প্যারালাইসে এইখানে এসছেন কখন? যেখানে এসেছে তখন না, 12টা 12টা আগে এসছেন, এখন কিছু পয়সা করি, একজন একটা বিস্কুট খাওয়া হলো একজন একটা বিস্কুট খাইয়েছে, এখন কি কিছু পয়সা করি উঠেছে নাকি না কিছু হয়নি? না কিছু হয়নি? উঠবে না উঠবে সন্ধ্যে পর্যন্ত হয়তো 20-25 টাকা হবে। আচ্ছা, 20-25 টাকা আপনি কি করবেন? আপনার নিজেরও তো পেট চলবে না, আমার ছেলে কি? ওই নিয়েই তো হচ্ছে মুশকিল খেতেই পারা যায় না। আপনার গ্রামের কোনো লোক দুজন কেউ হেল্প করছে না? এরম বলে আমরা কি করবো তুমি ভিক্ষে করো আমরা কি তোমার 12 মাস দেবো ওরকম 1-2 দিনের ব্যাপার আর গ্রামের যে প্রধান মেম্বার এরা কেউ সাহায্য করছে না? ওদের কাছে জাননি? হ্যাঁ সবার কাছে গেছি সবার কাছে এমন কেউ বলবে না যে আসেন তারা বলে আমরা কোথা করবো ভিক্ষে শিক্ষে করো তা করবো সত্যিই তো একটা সময় আচ্ছা দিদা, বলছি আমি যদি আপনার বাড়িতে যাই, গিয়ে দেখি আপনার কোনো প্রবলেম হবে না? না প্রবলেম কি আমি আপনার বাড়িতে যাব, গিয়ে দেখবো আপনার ছেলে যদি সত্যি পা ভেঙে থাকে, আমি কিছু পয়সা করে দিয়ে আসবো, এই জন্য জানতে চাইছিলাম। মানে না, আমরা না। আরো কিছু বেশি কিছু হেল্প করতে পারবো আপনার। সে আমি জানি হেল্প করবে সব। আপনার বাড়িটা মানে প্রপার কোন জায়গায় একটু বলুন? আমার বাড়িতে নিশ্চিন্ত বাজার ছেলে বাজার ফেলে কোন জায়গায়? গ্রামের নামটা কি? গ্রামের নাম ওই যে তোমার আপনার গ্রাম? বাজার খাল বলে না আচ্ছা, ধলের খাল। ওইখানে আপনার নামটা কি? এই দেখো তোমরা অত খবর নিচ্ছ কিন্তু পাবে না আমাকে আমার ছেলেকেও পাবে না কেন? কারণ কেন? আমি এসে ভাড়া বাড়ি থাকি কোথায়? কোন জায়গাতে থাকেন?
কলকাতা ইয়েতে বাচ্চাতে কলেজ ধরে কলেজ জানো বারাসাত কলেজ। তারা বললেন যে নিশ্চিন্তপুরে বাড়ি। আমি নিশ্চিন্তপুরে আছি, নিশ্চিন্তপুরে যাই। তা আপনার ভাড়া কে দেয়? আমি থাকি এখানে ওই কলেজ ঘরের কাছে। আচ্ছা, ভাড়া বাড়িতে থাকেন তাই তো? হ্যাঁ। এই বলছেন আপনার খাওয়া হয় না, সারাদিনে 25 আচ্ছা টাকা। কি করবে, তারা আমার হেল্প করতে একটু। এই ভাড়া বাড়িতে তাহলে আপনি ভাড়া দেন কি করে? কেন ভাড়া টাড়া এখন নেয় না তো, বলে যে তোমার ছেলের পা ভালো হয়ে যাক, ডাক্তার করো, আমরা হেল্প করছি, ওরা হেল্প করছি। আপনার নামটা কি বলুন? নাম আমার গীতা। গীতা। আচ্ছা, আপনি এখন কোথায় থাকেন? বারাসাতে থাকেন নাকি? হ্যাঁ, বাসাতে ভাড়া বাড়ি। আচ্ছা, ছেলেও কি বারাসাতে থাকেন? না, ছেলে আলাদা থাকে। ছেলে আলাদা থাকে? ছেলে কোন আমার জায়গাতে কাছে থাকে? থাকলে আমি খাওয়াতে পারবো না, কি করবো? ছেলে কোন জায়গাতে থাকে? সে লোকের কাছে চেয়ে চুয়ে খাচ্ছে। এই আপনি তো মিথ্যা কথা বলছেন। আপনারই তো বললেন যে ছেলে আপনার কাছে থাকে, আপনি আরে দেখছেন আমার কাছে ছিল। ছিল। এই বলছেন থাকে, আবার বলছে ছিল। মিথ্যে কথা বলবেন না দিদা, শুনুন। আমি তো বলছি সত্যি কথা বলুন, আমরা হেল্প করব। আপনার কি সমস্যা বলুন? আমরা সোশ্যাল ওয়ার্কের কাজ করি। আপনি যতটুকু সত্যি বলবেন আমরা সেটা শুনে আপনার বাড়িতেও যাব, গিয়ে যে আমার রোগবার শক্তি নেই। আপনার ছেলে কি আপনার কাছে থাকে? না থাকে না? না, ছেলে কোন জায়গায়? রাখলে খাওয়াবো কি আমি? ছেলে কোন জায়গাতে থাকে? ছেলে তার বাড়ি থাকে। বাড়ি বলতে কোন জায়গায়? নিশ্চিন্তপুরে নাকি? বাবা আমি অত দাঁড়ান, এই শুনুন শুনুন ও দিদা, শুনবেন তো, কিছু পয়সা নিয়ে যান। কি অবস্থা দেখতে পাচ্ছেন তো? ফ্রড করছে এরা। দাঁড়ান দাঁড়ান, আপনি ওনাদের কাছে সাক্ষী করছেন, ঠিক আছে। আপনি তো 2-3 রকম কথা বলছেন। আপনি তো দু তিন রকম আমি বলছি, ঠিক আছে তোমরা আমার সঙ্গে বকুনি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি তো বললেন আপনার বাড়ি নিশ্চিন্তপুরে, আবার বলছেন বাবার সাথে ভাড়া বাড়িতে থাকেন। তোমাদের সঙ্গে তা আপনি তো এখানে কথা ঘুরে বলে আমার সারাদিনে 25 টাকা 20 টাকা ওঠে, উনি ভাড়াটা দেয় কিভাবে? মিথ্যা কথা বলে খালি পয়সা তুলছেন। এখানে বলছে এখানে। আচ্ছা কাকু, আমি বলছি আমরা সোশ্যাল ওয়ার্কের কাজ করি, অসহায় মানুষদেরকে হেল্প করি। হ্যাঁ। উনি ফার্স্ট টাইম বললো যে আমি নিশ্চিন্তপুরে থাকি। ভালো কথা, নিশ্চিন্তপুরে থাকে। উনি বলছে আমার একটা ছেলে ছিল, ছেলে দেখতো, এখন পা ভেঙে গেছে, ওই জন্য ছেলে কাজ করতে পারে না। তো আমি খেটে মানে ছেলেকে যেরকমভাবে মানে পেটটা চালাতে পারছি। আবার বলছে ভাড়া বাড়িতে থাকি বারাসাতে, আমার দিনে 25 টাকা করে হচ্ছে, ভাড়াটা কীভাবে দেয়? আমার বাড়ি আবার যখন জিজ্ঞেস করছি যে আমরা বাড়ির সব খবর নিচ্ছি, যে উনি বলতে পারছে না, গ্রামের নাম বলতে পারছে না, বলে আমাকে পাবে না, আমার বাড়ি গেলে আমাকে পাবে না। ভাড়া বাড়ি থাকি বারোশো কলেজ ঘরের কাছে। হ্যাঁ, আমি আপনার ভাড়া বাড়িতে যাবো, গিয়ে আপনার থেকে আমি কিছু হেল্প করতে চাই। অ্যাক্সিডেন্ট করেছে বা কিছু হয়ে পাটা ভেঙে গেছে, আপনি দেখছেন। অ্যাক্সিডেন্ট হয়নি, কি ও গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট? তো আপনি চলে আসছেন, আপনি তো কথা বলছেন এখানে, আমরা তো বললাম তো আমি আপনাকে তো help কি করবো। করবো, অত আমি বকতে পারছি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কাল থেকে পেটে ভাত নিয়ে অত কে বলবো তোমাদের সঙ্গে? তো আপনাকে তো বললাম যে ঠিক হোটেলে আছে, ছাড়ো। আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি সত্যি কথা বলছেন। না সত্যি বলিনি। 100 টাকা দিন। তোমরা ছেড়ে দাও। আমি সব মিথ্যে তো আপনাকে তো বললাম যে হোটেলে চলুন খাইয়ে না, দিচ্ছি, আপনি না আমি খেয়ে আছেন। বললাম তো, আমি নিরামিষ খাই, আমি হোটেলে ধারে যাই না। আর ঠিক আছে। বাচ্চা থেকে হোটেল ঠিক বলে আছে, জানি ঠিক আছে। না, এত বড় বয়স হয়েছে আমি হোটেল জানি না। কি খাবে বলো? আমি কিছু খাবো নি। তোমার ইচ্ছায় 2 টাকা দাও, না ইচ্ছায় সরে যাও। না কেন মানুষ, আমি আপনার খাওয়াবো? আমি না না, আচ্ছা মাসে তুমি খাবেন না, কিচ্ছু খাবেন না? আমি না। আচ্ছা ওটা কখন? এই তো আজকে 15 দিন হয়ে গেছে। দুপুরের সময়? হ্যাঁ, এরকম দুপুরে বললে মাসিমা কালকে তুমি আমার সঙ্গে দেখা করবে। কোথায়? টিকিট কাউন্টার কোথায়? ঠিক ভুল করবে না, আমি কিন্তু এসে বাজার ঘাট করে নিয়ে এসে নামিয়ে থাকবো। ঠিক আছে, হবে। আচ্ছা ও বাবা, আর যে টাইমে আসতে বলে সেই টাইমে। হ্যাঁ বাবা, চলুন, আপনি বাড়িতে চলেন চলেন চলেন। শোনেন কাকিমা, একটা কথা বলি। আমি একটা কথা বলি, সেই জন্য আমি বলি আমি কত লোক তো একদম না না, আমি টাকা দিচ্ছি আপনাকে, 2000 টাকা এখন দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে চলুন আপনার বাড়ি। বাবা তুই রাখ না বাবা, আমার- সত্যি? বাবা আমি মরে যাবো। আপনি কি ভাবছেন আপনার সাথে আমরা আমরা ফ্রড মজা করছি? করছি না না, মজা নয়। আপনি যে গল্পটা বললেন, আপনার বাড়ি চলুন। আপনি যে গল্পটা চলুন, বাড়ি বললেন চলুন। ওটা বসে মারলেন। না, না, হয়ে না, থাকে, বসে ওটা হয়ে বলছি, থাকে, আমি- কিন্তু রাখ না বাবা। আমাদের না আপনার বাড়ি চলুন। না বাবা, না। কেন হ্যাঁ, আপনি চলুন, কেন টাকা তুলবেন? কি করবো? কি করবো? উপায় নেই। আপনার ছেলে পাবা না? হ্যাঁ আপনার ছেলে পাবা না? হ্যাঁ, তো চলুন, পার্টির লোক দেখে দিয়েছে বাবা তো চলুন আমার কাছ থেকে। চলুন চলুন। আমরা তো বলছি আপনার ছেলেকে ডাক্তার দেখাবো, আমরা সমস্ত রকম ব্যবস্থা করব। ভাড়া বাড়ি থাকো, ঘর বাড়ি সেটা নেই। আলাদা ব্যাপার। আমার কাছে ছেলে থাক, আমরা হেল্প করবো। পার্টির লোকেরা নিয়ে তা আপনি ভয় কেন পাচ্ছেন? এই নিন টাকাটা। না না, ভয় কেন? আমি বাড়ি কি চোর? তো চলুন বাড়ি যাই, চলুন। আমরা বাড়িতে গিয়ে বলছি তো হেল্প করবো, আপনি কেন এরকম করছেন? এখন টাকা এখন বিশ্বাস হচ্ছে না? না না না, টাকাটা আপনি রেখে দিন। কেন? আপনি টাকা তুলছেন কেন?
সত্যি কথা বলুন, টাকা কেন তুলছেন আপনি? আমি খাবো, হ্যাঁ আমি কি খাবো? ছেলের একজন তুমি ইয়ে করেছো, হেফাজত নিয়েছো, ছেলে হেফাজত কে আমার নিয়েছে? হেফাজত কে ছেলে হেফাজত কে নিয়েছে? ছেলের হেফাজত পার্টির লোক নিয়ে। পার্টির লোক। সেটাই আমি এই তো বললেন একটু আগে তো বললেন আমি জানিয়েছি। সেটা আমরা দেখতে আপনি যাবো। তো পুরো সব মিথ্যে কথা বলে যাচ্ছেন সেই থেকে। একটু আপনি কি আগে বললেন বললেন? তো পার্টির লোক আপনাকে কোনো হেল্প করে না, হাত ধরে মেম্বার বলছি, না, আমাদের না, না। একটু আপনি দেখাই কি- দেবো। ওখান থেকে আমি পুলিশ ডেকে আনবো। পুলিশ এবার পুলিশ ডাকবে আপনার কিন্তু বাড়িতে কিন্তু আপনি কথা বলছেন। এগুলো করছেন ঠিক আছে, কিন্তু মিথ্যে কথা কেন বলছেন? তুমি টাকা না না দাও। টাকা রাখুন, টাকা রাখুন আপনার। আপনি বাইরে চলুন। না 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 টাকা রাখুন, টাকা রাখুন আপনার। পুলিশ আনবে তো? না, এইভাবে তো প্রতারণা করার টাকা না ঠিক নয়। প্রতারণা করার টাকা না ঠিক না, আমি জানেন। আপনি পুরোপুরি সব আপনার বাড়িতে মিথ্যে চলুন, কথা, আপনাকে মিথ্যে যদি কথা বলছেন। 50,000 আমি টাকা, 50,000 টাকা তোমাদের দেবো। কাছে 100 টাকা চাইছি। আপনি 1 টাকা কেন চাইবেন আপনার থাকতে? তা কি করবো? আমার নেই, আমি চাইছি। তা আপনার নেই বলে তো আমরা আপনার দিচ্ছি, নেই। আপনি কেন রিটার্ন আপনার দিচ্ছেন? না থাকলে আমরা আরো বিক্রি করে খেতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, তা আমার বিক্রি করতে হবে না? সেইগুলো প্রথম থেকে আপনি বললে হতো তো, ছেলের পা ভাঙা, হ্যান ত্যান এসব হ্যাঁ, কথা। তো তাহলে পাবা, তা ছেলে চলুন। কিছু করতে পারবেন না। চলুন চলুন। আমি ভাড়া বাড়ি থাকি, তো বাড়ি কোথায়? ভাড়া বাড়ি দিতে হবে। বাড়ি কোথায়? বাড়ি এই তো বাড়ি- বলছেন আপনি একটা কথা বলেছেন, না না আপনি না টাকা রাখুন, টাকা নিয়ে আপনি এই করছেন। আপনি কথায় কথায় মিথ্যা কথা বলছেন, আবার ধরা পড়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনি বলছেন ভাড়া বাড়িতে ভাড়া নেয় না, আবার বলছেন ভাড়া দিতে হবে। ভাড়া দেয়। আপনি তো বললেন এখন দিতে হবে, পরে দেবে। পরে দেবে, তো ওই জন্য তো আমরা আপনাকে টাকা দিচ্ছি। বয়স্ক বয়স্ক আর কিছু করলাম না। এরকম ভাবে প্রচুর ফ্রড হচ্ছে আমরা জানি, আপনি এরকম ভাবে যে টাকাটা দিচ্ছেন এটা উচিত নয়। আপনি সম্পূর্ণ সব মিথ্যে কথাই বলে যাচ্ছেন। টাকা আপনার বাড়ি নিশ্চিন্তপুর, আপনি এখানে এসেছেন আবার বলছেন যে না ভাড়া বাড়ি থাকি, ভাড়া নেয় না। এখন কি বলছেন? ঠিক আছে ছাড়ো, আপনি কি বলতে চাইছেন আমরা বুঝে গিয়েছি। এরকম ভাবে একজন আমাদের এরকম বলে যায়, তার অ্যাড্রেস দিয়েছে, আমার নাম্বারও লিখে নিয়ে ফোন করছি, ফোন সুইচ অফ করে, আর বাড়িতে গিয়েছি বলছে ওই নামে এখানে কেউ থাকে না। আমরা আপনি আমাদের চ্যানেলটা সার্চ করে দেখলে বুঝতে পারবেন, আমরা প্রচুর মানুষকে হেল্প করেছি, একজন হার্টের অপারেশন করে দিয়েছি। আমি তো বলছি আপনার যদি প্রকৃত হেল্প লাগে আমাদের কাছে বলুন, আমরা যাবো গিয়ে অবশ্যই হেল্প করি। না, আমার তো মাথা খেয়ে নিবি তোরা। আমি এক চিন্তায় ছিলাম, আর এক চিন্তা ঢুকিয়ে দিলাম। কোনো চিন্তা নেই আপনার, এরকম ভাবে আপনারা এ করেন। হ্যাঁ হ্যাঁ করছি। বাস, আর ঠিক কিছু আছে, এই বলার মেনে নেই। নিয়েছেন এটাই। না, সম্পূর্ণ তাহলে ফ্রড করছেন। 20 টাকা তাও তুমি। ঠিক আছে না, চলো। ঠিক আছে। শেষ